ওই ফকিরের বাচ্চা ফকির, আমার এত টাকা দামের গাড়ি তোরা দুজন বলার সাহস পাইলি কোন থেকে? দাদা আপনার গাড়ির সাথে আমরা কি করতেছি এটা না জানি না, মনে হয় আঙ্গ গাইল দেওয়াটা আপনার ঠিক হয় নাই। কোনটা ঠিক আর কোনটা না ঠিক ওইটা আমাকে শিখান লাগবো না। তোর বাপ দাদা 14 পুরুষে এত দামি গাড়ি জীবনে দেখছি কি? হ্যাঁ দাদা আসলে তো আইনের গাড়ির হাতে আমরা কি করতেছি আইনা বুঝুন নাই, না জানি না হুদাই আমরা গাল দিতাছুন। অতি না বুঝলাও আমি বুঝছি, তোরা হইলে চোর, গাড়ি চুরি করবার লিগে তোরা আইছস। বেবি জানো কি, কতদিন আগে আমার বান্ধবী রেস্টুরেন্টের বাইরে গাড়ি ধুয়ে খাবার লেগে গেছিন, আয় দেহে গাড়ি নাই। তারপরে সিসিটিভির ফুটেজ চেক করে দেহে দুইটা চেংড়ি মানুষ আয় গাড়ি লক ভাঙ্গা হয়ে গেছে, একটা চেংড়া মানুষ আয় গাড়ি চালাই নিয়ে গেছে। ম্যাডাম আপনি যেটা ভাবতাছুন ভুল ভাবতাছুন, আর না জানে হইন আঙ্গ গাইলেও দিতাছুন। আসলে আমরা কোনো চোর না, আর আনের গাড়ি চুরি করবার আহি নাই। আসলে আমরা খুব অসহায়, ছোট থাকতে কোনো আঙ্গ বাপ মাও নাই। আমরা দুই বোনে সারাদিন মাসের গাড়ি মুছে যে টাকা পাই এ দিয়ে চলি। বন্ধ কর তগের না নাটক। আমার জীবনে তগের মতো চোর বহুত দেখছি। ধরা পড়ার পরে বাপ মাও নাই, আমরা খুব অসহায়, এই ডায়লগ গিনাই মারে। বেবি আমার মনে হয় আঙ্গর কোন হানে ভুল হইতাছে, ওরা মনে হয় হাসা কথাই কইতাছে। চেংড়ি মানুষ এক মানুষের মনের দুঃখ কষ্ট বুঝবার ক্ষমতা আল্লাহ দিছে। হবার পারে, তুমি ঠিকই কইছাও। আচ্ছা তোমরা একটা গাড়ি মুছে দেয়া কয় টাকা করে নাও? আমরা দুই বোন গাড়ি মুছে দেই 10 টিয়া 10 টিয়া 20 টিয়া নেই। আচ্ছা মানলাম তোমরা কোনো চোর না, মানুষের গাড়ি মুছে দেয়া পয়সা নাও। এখন যদি আমি তোমার পয়সা না দিয়া চলে যাই তখন তোমরা কি করবা? দাদা আন্নে পয়সা না দিলেও কোনো আঙ্গ আফসোস নাই। আর কত মানুষ আছে গাড়ি মুছপার করে হেরা পয়সা দেয় না, আর লাস্টে গাইল পেরে থিয়া জায়গা। যেহেতু তোমরা গাড়ি মুছাই খাও, তাহলে তোমরা দুই বোন মিলা একটা গাড়ি দেওয়া দোকান দাও। দাদার যে কথা, একটা দোকান দিবার গেলে মিনিমাম 2-3 লাখ টাকা লাগে, এত টাকা কোনে পামু আমরা? তোমরা যদি আমাকে দাদা বিলাই মানছাও তো আমি বোন হিসেবে তোমাদের দোকান করার জন্য যত টাকা লাগে আমি দিমু। বেবি কালকে যে তোমাকে 2 লাখ টাকা দিছিলাম ওই টাকাটা নিয়ে আসছে। সরি বেবি, রাইতো পার্টি যে ওইটা শেষ করে আইছি। বেবি তুমি কি আমার উপরে রাগ করলাও? না, আমি তোমার উপরে রাগ করবো কে? আমার কি টিয়া পয়সার অভাব আছে? আমি হলাম কোটিপতির বেটা, আমার কাছে তো বর্তমান পয়সা নাই। আঙ্গের মা আমাকে একটা চেন গিফট করছিল, এই চেনটা যদি আপনারা বিক্রি করেন 2-3 লাখ টাকা আরামসে পাবেন। এটা বিক্রি করে আপনারা দোকান দিয়েন। দাদা এত দামের সোনার চেন আমরা জীবনে দেখি নাই, আমরা লাগবো না, আইনে নিয়ে যান। হ দাদা লাগে আমরা কষ্ট করে চলুম, আনে নিয়ে যান। আমার আর কোনো আফসোস নাই, এই চেন আমি মন খুলে আপনাদের দিয়ে দিছি। আপনারা বিক্রি করে দোকান দেন, সাকসেস যখন হবেন তখন 1-2 লাখ টাকা আপনারা গরিব মিসকিনে দান করে দিয়েন, আর আমার কিছু লাগবো না। আপনারা এখন যান, আমিও বাড়ি বিলে যাই। ভিডিওটা কিবা লাগছে অল্প কমেন্ট করে জানাবেন। অতি শীঘ্র